আজ শুক্রবার ২৬শে আষাঢ় ২০২৫ সালের ১১ই জুলাই। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমঃ। এটি আপনারা আজ সকাল দুপুর সন্ধ্যা ৩ বেলায় ১০৮ বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। সাদা রঙের বস্ত্র পরিধান করুন, স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ, গোলাপ জল অথবা আতর ইত্যাদি দিয়ে স্নান করুন, বডি স্প্রে ইউজ করুন। এগুলি আপনাদেরকে অত্যন্ত লাভান্বিত করবে, বিশেষ করে যারা প্রেম করে বিবাহ করতে চান, লাভ ম্যারেজ করতে চান, বা জীবনে রোম্যান্সের আগমন ঘটাতে চান, অথবা ডোপামিন হরমোনকে ইনক্রিজ করতে চান, হ্যাপিনেসকে ইনক্রিজ করতে চান, অথবা মাতা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ ধন্যবাধন্যা হতে চান, অথবা ক্রিয়েটিভ ফিল্ড, ছবি আঁকা, নাচ গান, নাটক, কবিতা আবৃত্তি, অভিনয়, অ্যাক্টিংয়ের জগতে যারা আছেন, তারা যদি নিজেদেরকে মহিমান্বিত করতে চান, এর সাথে সাথে আপনারা যদি কোনো প্রকার ল্যাভিশ লাইফস্টাইল, ব্র্যান্ডেড আইটেমসের মতো কোনো সেক্টরে কেরিয়ারের সাথে যুক্ত আছেন, অথবা ফ্যাশন, ফটোগ্রাফি, মডেলিং, নিউজ মিডিয়া, এন্টারটেনমেন্ট, জুয়েলারি, গার্মেন্টস, মহিলাদের সম্পর্কিত বস্তু, বস্ত্র সামগ্রী, বা ক্যাটারিং, বিউটি পার্লার, রেস্তোরাঁ, হোটেল, ফ্লাওয়ার, পারফিউম, এই ধরনের বিজনেসে যারা আছেন বা কর্মে যারা আছেন, তাদের জন্য কিন্তু শুক্রের এই বীজমন্ত্র এক প্রকার অত্যন্ত সুবিধাজনক ফলাফল আপনাদেরকে প্রদান করতে চলেছে। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 4.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে সম্পর্কের ক্ষেত্র এবং কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আজ আপনাদের মধ্যে শক্তির প্রাচুর্যতা থাকবে, কাজের চাপের কারণে একটু বিরক্তিতে অনুভব করতেই পারেন। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। উপরই কিছু অর্থ করে জমি বাড়িতে বিনিয়োগ করুন। যারা জমি বাড়ি কেনাবেচার বিজনেস বা রিয়েল এস্টেটের কাজ করেন, তাদের জন্য দিনটি কিন্তু অত্যন্ত শুভ। আজ রাজযোগের ন্যায় ফলাফল আপনারা পরিলক্ষিত করতে পারেন। তবে চাকরিজীবীদের বলবো, অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। অফিসটি কিন্তু প্রেম, বন্ধুত্ব, শত্রুতা বা কোনো সম্পর্ক করবার জায়গা নয়। সম্পর্ক করার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়ে করুন, তা না হলে বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। কোনো প্রকার পার্টনারশিপ, ক্রিয়াকলাপ বা যৌথ উদ্যোগ থেকে আজ নিজেদেরকে একটু দূরত্বতা বজায় রাখার চেষ্টা করুন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর এগিয়ে কিন্তু যেতে পারবেন না। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখতে হবে। হাউস ওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার পরিজনেদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি। গৃহের তরফে কোনো ঝামেলা কিন্তু পাকিয়ে উঠতেই পারে, যত্নশীল হন।